আপনার বাড়ির পাশে একটা বিধবা মহিলা আছে, আপনার বাড়ির পাশেই এতিম বাচ্চারা ঘোরাফেরা করে, অথচ আপনি তাদের সাথে ভালো আচরণ করতে পারেন না। যদি এতিমদের সাথে ভালো আচরণ না করা হয়, যারা এতিমদের সাথে ভালো আচরণ করবে না তারা যেন জান্নাতে আমার সাথে থাকতে আশা না করে, তারা যেন আমার সাথে জান্নাতে থাকতে আশা না করে। কে বলছে এটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, ও দুনিয়ার ব্যক্তিত্বরা তোমরা শোনো, যদি তোমরা এতিমদেরকে ভালোবাসো, যদি তোমরা এতিমদের মুখে খাবার তুলে দাও, যদি তোমরা এতিমদেরকে খাদ্য খেতে যাও, যদি তারা বালেগ হওয়ার আগ পর্যন্ত এতিমদেরকে ভালোবাসো, টাকা দিয়ে, ভালোবাসা দিয়ে, কথা দিয়ে, শরম দিয়ে যদি তাদেরকে ভালোবাসো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, তুমি এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে এই দুটি আঙ্গুলের মতন থাকবো। সুবহানাল্লাহ। দুটি আঙ্গুল লেগে আছে না? তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গাতে থাকবেন, আমি এই জায়গাতে থাকবো। কথা কি আমার বোঝা গেছে? তার মানে কি বোঝাইছে? জান্নাতটা এত বড়, জান্নাতের স্থানটা এত বড়, জান্নাতের জায়গাটা এত বিশাল, কোথায় মানুষেরা পড়ে থাকবে, কোথায় ব্যক্তিত্বরা পড়ে থাকবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার দলের যে ব্যক্তিরা হবে, আমার দল মানে কি? আল্লাহ রাসূল কি ছিলেন? আল্লাহ রাসূল কি ছিলেন? এতিম ছিলেন না? আল্লাহ রাসূল বলছে কি, আমার দলের যারা ব্যক্তিত্ব হবে, আমার দলের লোকদেরকে যারা ভালোবাসবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, এই যে দুইটা আঙ্গুল দেখছো যেভাবে পাশাপাশি রয়েছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিমদেরকে যারা ভালোবাসবে, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুইটি আঙ্গুলের মতন জান্নাতে বসবাস করব। সুবহানাল্লাহ। তার মানে কি জান্নাতে যাওয়া হবে না? হবে না? তার মানে এতিমদেরকে যদি ভালোবাসেন, কি করেন? এতিমদেরকে যদি ভালোবাসেন, আর এতিমদেরকে যদি আপনি লালন পালন করেন, এতিমদেরকে যদি আপনি খেতে দেন, এতিমদের সাথে যদি আপনি উঠা বসা করেন, তার মানে কি আল্লাহ আপনার জিন্দেগির পাপগুলো কি করবে? বলেন বলেন, কি করবে? ক্ষমা করে দিবে। ক্ষমা না করলে কি জান্নাত যেতে পারতেন? তার মানে কি আল্লাহ রাসূল কি বলেছে? যে তুমি এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এভাবে দুইজনে আমি জান্নাতে বসবাস করব। কারা? যারা এতিমদেরকে ভালোবাসবে, যারা এতিম সন্তানদেরকে লালন পালন করবে, যারা এতিমদেরকে বালেগ হওয়ার আগ পর্যন্ত তাদের টাকা পয়সা সংরক্ষণ করবে, জীবনে তাদের টাকা পয়সাগুলো আত্মসাৎ করবে না। এতিমদেরকে ভালোবাসবেন না? বাসবেন না? তা কি শুধু এক পয়েন্ট, এক নাম্বার, যদি এতিমদেরকে ভালোবাসেন জান্নাতে থাকবেন কার সাথে? সবাই বলেন, জান্নাতে থাকবেন কার সাথে?